গণভোটের মধ্য দিয়ে সংবিধান সংশোধন এবং আইন করা সম্ভব নয়, প্রয়োজন নির্বাচিত সংসদ। শুক্রবার এমন মন্তব্য করেছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, জুলাই সনদের আরোপিত কোনো বিষয়ে মানতে বাধ্য নন তারা। ওদিকে একটি দল ধর্মের নামে নারীকে ঘরে রাখতে চায় বলে অভিযোগ করেন সালাউদ্দিন আহমেদ। মাহিলা ইসলাম জানাচ্ছেন বিস্তারিত। চলমান নারীর প্রতি সহিংসতা ও নির্যাতনের প্রতিবাদে শাহবাগে জাতীয় নারী ও শিশু অধিকার ফোরামের সমাবেশ, যেখানে বিভিন্ন পেশার নারীরা তুলে ধরেন তাদের হেনস্থার কথা, প্রতিবাদ জানান নির্যাতনের। একটা ভয়ঙ্কর রকম বিশাল শক্তি যেটা আমাদেরকে দমিয়ে রাখতে চায়, আমাদেরকে কর্মদক্ষতার সেই জায়গায় পৌঁছতে দিতে চায় না। যারা আপনারা এই ধরনের কথা বলছেন, আপনারা প্রস্তুত থাকেন, আগামী দিনে ভোটের জন্য প্রস্তুত থাকবেন, আগামী দিনে নারীদের অধিকারের জন্য প্রস্তুত থাকবেন। ঘর সামলাবো না বাইরে থাকবো, সেটা একান্তই আমাদের ব্যক্তিগত স্বাধীনতার বিষয়। আমাদের সিদ্ধান্ত আমাদেরকে নিতে দিন। বিএনপি নেতারা বলেন, ধর্মের নামে নারীদের বিভ্রান্ত করা হচ্ছে। একটি দল নারীদের ঘরে রাখতে চায়। নারীর কর্মঘণ্টা আমাদের 5 ঘন্টার কথা কোনো একটি ধর্মভিত্তিক রাজনীতি করে তারা বলছেন। তারা নারীদেরকে ভিতরে ঢুকে দেওয়ার চেষ্টা করছেন। যারা ধর্মের নামে ব্যবসা করে, রাজনীতির ব্যবসা করে এবং বিভিন্ন রকমের জান্নাতের টিকিট বিক্রি করে রাজনীতি করতে চায়, ভোটের বৈতরণী পার হতে চায়, তাদের হাতে আজকে নারীরা নির্যাতিত হচ্ছে। সালাউদ্দিন আহমেদ কথা বলেন জুলাই সনদ বাস্তবায়ন নিয়েও। তিনি বলেন, সংসদের বাইরে কোনো কিছু করা সম্ভব নয়। গণভোটের মধ্য দিয়ে আইন প্রণয়ন করা হয়ে যাবে না, গণভোটের মধ্য দিয়ে সংবিধান সংশোধন হয়ে যাবে না। তার জন্য যে অবশ্যই জাতীয় সংসদ গঠিত হতে হবে। জাতীয় সংসদের সার্বভৌমত্বকে ডিকটেট করানোর মতো কোনো প্রস্তাব, কোনো আরোপিত বিষয় থাকতে পারে না, সেটা আমরা পুনরুচ্চারণ করছি। আর সইয়ের পর জুলাই সনদের নতুন বিষয় যুক্ত করা হলে জনগণ তা মেনে নেবে না বলেও হুঁশিয়ারি তার। আরোপিত আইন দিয়ে, আদেশ দিয়ে, যে কোনো রকমের জবরদস্তিমূলক প্রস্তাব দিয়ে জাতীয় সংসদের সার্বভৌমত্বকে আমরা হস্তক্ষেপ করাতে দিতে চাই না। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা।